আমরা সবাই বিভিন্ন ধরনের ফিটনেস যে ডিভাইসগুলো আছে ওইগুলোর সাথে পরিচিত। ফিটনেস ট্র্যাকার বলতে পারি, ফিটনেস ব্যান্ড বলতে পারি, মাঝে মাঝে দেখা যায় যে ওইটা আমরা ফিটনেস ওয়াচও বলি। তো এইসব ফিটনেস ব্যান্ডগুলো আমরা কেন ইউজ করি? বিভিন্ন কাজে ইউজ করি অবশ্যই, সময় তো দেখা যায়। তাছাড়া এই যে ফিটনেস ব্যান্ডগুলো বা ঘড়িগুলো এগুলো দেখা যায় যে আমরা যে ডিভাইসটা আছে ইউজ করতেছে ওইটার সাথে কানেক্ট থাকতে পারি। তার ফলে বিভিন্ন ধরনের নোটিফিকেশন আমরা অ্যাক্সেস করতে পারি। তারপর যদি কোথাও পেমেন্ট করতে হয় ওইটাও করা যায় যদি এনএফসি থাকে। তারপর আমরা চাইলে সময় দেখতে পারি, শুধুমাত্র ঘড়ির ক্ষেত্রে না, ফিটনেস ব্যান্ডের মধ্যেও আমরা দেখতে পারি যদি আমরা কানেক্ট নাও করি। তো আজকের ভিডিওটা আসলে কিসের উপর? আজকের ভিডিওটা হইতেছে একটা ফিটনেস ট্র্যাকারই আপনারা বলতে পারেন। ওইটা হচ্ছে একটা রিং। আপনারা যারা যারা রিং পছন্দ করেন হাতের মধ্যে পড়তে, তাদের জন্য এটা একটা ভালো অপশন হইতে পারে। তো এই ধরনের ফিটনেস ট্র্যাকারের রিং যদি আপনারা কিনতে চান, তবে আপনারা অবশ্যই প্রথমে যা করবেন, ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন যে এগুলা প্রাইস কত হইতে পারে। তো আমিও সার্চ করছি, তো কইরা এখানে দেখলাম প্রাইস মোটামুটি কমই দেখা যায়। এখন যদিও আমি পার্সোনালি এগুলো এক্সপেরিয়েন্স করি নাই, কিন্তু এটা আমি কিছুদিন আগে জানতে পারছি যে এই ধরনের রিং হয়। তারপর আমার একটু দেখতে মন চাইলো যে ওটার ভিতর কি কি থাকে বা ওটা দিয়ে কি কি করা যায়। তো অনেকগুলো আমি অ্যাপ্লিকেশন দেখতে পাইলাম যে এটা দিয়ে আপনারা এটা করতে পারবেন, ওইটা করতে পারবেন, এবং কিছু অবশ্যই অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ তো থাকবেই, তো ওইটার মধ্যেও আছে। তো এগুলা সবই নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। তারপর ভাবলাম যে যেহেতু আমি কখনো দেখি নাই, হইতে পারে আমার মতো আনারি আপনারা অনেকেই আছেন अरे कहना क्या चाहते हो। যে এই ফিটনেস রিং কখনো দেখেন নাই এবং ভাবতেছেন যদি এরকম একটা থাকতো, যে আমরা তো রিং ইউজ করি, তো ওইটা যদি গ্যাজেট টাইপের রিং থাকতো তবে অনেক ভালো হইতো। তো তারা এই ধরনের রিং গুলা কনসিডার করতে পারেন। তাহলে প্রথমে শুরু করি যে আপনারা এই রিংটা কেন ইউজ করবেন। অবশ্যই এটা সবার মাথায় প্রশ্ন আসবো যে এটা আমি কেন ইউজ করব। যারা রিং ইউজ করে বা রিং যাদের পছন্দ তারা তো ইউজ করতেই পারে। এখন আমার কথা হইতেছে যে আমি কেন ট্রেডিশনাল রিং ছাড়া আমি কেন গ্যাজেট টাইপের রিং ইউজ করবো। টেকি টাইপের মানুষ হয়ে থাকেন তবে দেখতে পারবেন যে আপনারা এই ধরনের গ্যাজেট যখন ইউজ করবেন, তখন আপনারা এগুলোর সাথে আপনার বিভিন্ন ধরনের মিউজিক কন্ট্রোল করতে পারবেন। সাপোজ আপনার মিউজিক শুনতেছেন, ওইখান থেকে আপনার প্লে পজ নেক্সট এগুলা করতে পারবেন। তো শুধুমাত্র তো মিউজিক নিয়ে কাজ না, যে ডিভাইসটি ইউজ করতেছেন ওইটার মধ্যে আপনারা চাইলে আনলক করতে পারবেন ব্লুটুথের মাধ্যমে, কারণ এই যে রিংটা আছে এটা অবশ্যই মোবাইলের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেকশন থাকবো। তাছাড়া এই রিং এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আপনারা ডেইলি কতটা স্টেপ হাঁটছেন বা এই ধরনের যে ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আপনারা করেন, তবে ওইখানে আপনারা ডিসপ্লের মধ্যে দেখতে পারবেন কতটুকু আপনারা ওয়ার্কআউট করতেছেন, কতটুকু ক্যালোরি আপনাদের বার্ন হইতেছে, এগুলো সবই আপনার ইনফরমেশন পেয়ে যাবেন। আচ্ছা, এতটুকু রিং এর মধ্যে কি কি টেকনোলজি আছে তাহলে? যে ডিজিটাল রিং এর মধ্যে মোটর আছে, বিভিন্ন ধরনের চিপসেট আছে, বিভিন্ন ধরনের সেন্সর আছে, মোটর সেন্সর, তার সাথে মোশন সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, এনএফসি, এগুলো সবই থাকবো। এনএফসি এর মাধ্যমে আপনারা সুবিধা পাইবেন এটাছে যদি আপনারা কখনো পেমেন্ট করেন ওই স্মার্ট রিং বা বিভিন্ন ধরনের ডিভাইস থেকে, তো আপনাদের মোবাইলটা বের করতে হবে না, আপনারা ওই ডিভাইসের মাধ্যমেই স্ক্যান করে দিলে আপনারা এনএফসি এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখন এনএফসি গুলো আপনারা ওই সব স্মার্ট রিং এর মধ্যে দেখতে পাবেন যেগুলো বাজেট একটু হাই। আরো যদি কিছু স্পেসিফিকেশনের কথা বলে, তো এটা দিয়ে আপনারা আপনাদের ডিভাইসটা আনলক করতে পারবেন, যেটা আমি প্রথমে বলছিলাম। তাছাড়া আপনারা চাইলে ডেটা শেয়ারিং করতে পারবেন এগুলোর মাধ্যমে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি আমি ডিভাইসটা ব্লুটুথের সাথে কানেক্ট না করি তখন কি এগুলা দেখতে পারবেন কিনা? অবশ্যই না, কারণ ব্লুটুথের সাথে যখন আপনারা কানেক্টেড থাকবেন তখনই আপনার এই ধরনের যেই জেনারেট হইব ডাটাগুলো ওইগুলো আপনারা অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন, তারপর আপনারা ট্র্যাক করতে পারবেন। এখন যদি আপনার ডিভাইসটা কানেক্টই না করেন তখন আপনারা দেখবেন কিভাবে? আর যদি অবশ্যই ব্লুটুথ অল টাইম অন থাকে, তো চার্জ যায় আবার যায় না, দুইটাই সত্য কথা। আপনার ডিভাইসের এত সবসময় ধরতে গেলে ব্লুটুথ অন রাখবেন তো কিছু না কিছু চার্জ তো যাইবেই। তো আপনারা ধরে নিতে পারেন যে আপনারা আধা ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কমই পাবেন যদি সারাদিন আপনার ব্লুটুথ ইউজ করেন। এই রিংটা কি সময় কইতে পারে? যে ফিটনেস ট্র্যাকার গুলো আমরা দেখছি ওগুলোর মধ্যে কানেকশন ব্লুটুথের না থাকলেও আমরা দেখতে পারি যে ওখানে টাইম দেখা যায়। তো স্মার্ট রিং এর মধ্যে আপনারা দেখতে পারবেন। তাহলে এটার অসুবিধা কি কি? অসুবিধা হইতাছে এখানে যেহেতু ডিসপ্লেটা ছোট, তো আপনারা টাইম মনে হয় ইজিলি দেখতে পারবেন, কিন্তু যে ধরনের আপনারা ফিটনেস ট্র্যাকিং করতে চান যে কত স্টেপ হাঁটলেন বা বিভিন্ন ধরনের মোশন সেন্সর নিয়ে আপনারা যদি এক্সপেরিমেন্ট করতে চান, তো ডিসপ্লেটা আপনার জন্য ছোট হয়ে যাবে দেখতে। আপনার যদি অ্যাপের মধ্যে ওইগুলা ডাটাগুলো অ্যানালাইসিস করেন তখন আপনারা দেখতে পারবেন যে ওইগুলো আপনারা ভালোই ট্র্যাক করতে পারতেছেন। তাছাড়া এখন আপনারা ভাবতে পারেন যে এই ডিভাইসটা কি ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স কিনা। তো বাজেটের মধ্যে যেগুলো ওগুলো অবশ্যই আপনারা ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স এর কথা বাদই দিয়ে দেন। যেগুলো একটু হায়ার ভেরিয়েন্টের মধ্যে ওইগুলোর মধ্যে আপনারা ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স দেখতে পারেন। তার ফলে দেখা যাবে যে যদি রেজিস্ট্যান্স থাকে, তো তখন আপনারা এত ভাবতে হবে না যে আপনারা একটি পানিতে ভিজাবেন নাকি বালুতে যাবেন বা জানে ইচ্ছা ওনা যাবেন, আপনার ইচ্ছা, আপনি টাকাতে কিনছেন না। যাই হোক, তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার ভিডিওটা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, ভালো লাগলে ডিসলাইক করে দেবেন, আপনার ফিডব্যাক তো অবশ্যই জানাবেন। তাছাড়া এখনো শেষ হয়নি, একটু দাঁড়ান, এতক্ষণ দেখছেন ভিডিওটা, আরেকটু দাঁড়ালে কি হলো। আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কারা কারা রিং পছন্দ করেন এবং কারা কারা এই ধরনের স্মার্ট রিং পছন্দ করেন বা ইউজ করছেন, এগুলা যাই হোক কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।